দর্শক, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আছেন সহকর্মী হাকিম মাহি। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহি, শিক্ষার্থীরা কি বলছে আর যানজটের কেমন পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। নির্জনা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে। আপনি জানেন যে এখানে কিন্তু সেই 12টা 45 মিনিট অর্থাৎ পৌনে একটা থেকে এখানে কিন্তু শিক্ষার্থীরা তারা এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে তখন থেকে কিন্তু আমরা দেখেছি যে যে সড়কটি রয়েছে সেটি কিন্তু অবরোধ করে তারা এখানে আন্দোলন করছেন এবং এখানে মোটামুটি 3টা কলেজের শিক্ষার্থীরা তারা এখানে এসছেন, অর্থাৎ ঢাকা কলেজ, বদরুন্নেসা কলেজ এবং ইডেন কলেজের শিক্ষার্থীরা। এবং তারপরেও আমরা কিন্তু দেখেছি যে সেই কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে আসছেন এবং সেই শিক্ষার্থীরা অর্থাৎ এখন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে কয়েকশো শিক্ষার্থী এখানে বসে তারা আন্দোলন করছেন। আপনি জানেন যে তারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অধ্যাদেশ 2025 রয়েছে সেটি জারির জন্য তারা কিন্তু আন্দোলন করছেন, অর্থাৎ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই অধ্যাদেশ জারি না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক তারা ছাড়বেন না এবং তারা এখানে দাঁড়িয়ে বসে তারা কিন্তু এই আন্দোলন করবেন। এখানে যারা রয়েছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো। জি, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কতক্ষণ পর্যন্ত আপনাদের এই অবস্থান কর্মসূচি থাকবে এবং কোথায় থেকে আপনারা আসছেন? জি, আমি আসছি কবি নজরুল সরকারি কলেজ থেকে। আমাদের এই 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলন মোটামুটি 16 মাস ধরে কিন্তু চলমান রয়েছে এবং একটি অধ্যাদেশের কারণেই কিন্তু আমরা এই আন্দোলনটা চলমান রেখেছি এবং আমাদের এই 1.5 লাখাধিক যে শিক্ষার্থী আছে তারা কিন্তু হতাশায় ভুগছে শুধুমাত্র তাদের পরিচয়হীনতার কারণে, যার ফলে আজকে আমরা 4টি পয়েন্ট ঢাকা শহরের মূল পয়েন্টগুলো আমরা ব্লকেট করেছি এবং ফাইনালি আমরা এই সায়েন্স ল্যাবে অবস্থানরত আছি। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কতক্ষণ থাকবেন আপনারা এখানে যদি সংক্ষেপে বলেন? আমাদের আজকের পরিকল্পনা হচ্ছে আমরা মোটামুটি 1টা থেকে সায়েন্স ল্যাব ব্লকেট কর্ম শুরু করেছি। আমরা 5টা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আমরা সংবাদ সম্মেলন করে আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করবো এবং পরবর্তী কর্মসূচি আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিব। মানুষের ভোগান্তি হচ্ছে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখেন? এটি খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আসলে আমাদের কর্মসূচি চলাকালে মানুষের কথা, মানুষের হাজারি দেখে আমাদের সত্যি অনেক দুঃখিত থাকি আমরা সবসময়, বা আমাদের একটা কষ্ট আমাদের মধ্যে কাজ করে যে মানুষের জনদুর্ভোগ। আসলে আমরা জনদুর্ভোগ কখনোই সৃষ্টি করতে চাই না, কিন্তু কথা হচ্ছে আমরা 1 বছর 6 মাস ধরে আমাদের এই আন্দোলন চলমান। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে, আন্দোলনকারী কথা বলছিলাম যে কতক্ষণ নাগাদ তাদের এই আন্দোলন চলবে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা 5:30 থেকে শুরু করে এর পরবর্তী সময় কিন্তু তারা সংবাদ সম্মেলন করে তারা জানাবেন যে তারা কখন নাগাদ এই সড়ক ছাড়বেন। সে বিষয়টি কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনলাম। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে কিন্তু প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে সেই 12টা 45 মিনিটে, অর্থাৎ যখন থেকে তারা এখানে অবরোধ করছেন, অর্থাৎ যারা যাত্রী রয়েছে। হাকিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।